হাইকোর্টের সামনের সড়কে ছিল টান টান উত্তেজনা, পুলিশের কড়া নজরদারি, শিক্ষার্থীদের মুখে উদ্বেগ আর অনিশ্চয়তা। ঠিক এমন এক মুহূর্তে পুলিশের গাড়ি এগিয়ে এলে হঠাৎই সামনে দাঁড়িয়ে যান এক সাহসী তরুণী। তার নাম নুসরাত জাহান টুম্পা। সেদিন পুলিশের চোখ রাঙানি, গ্রেপ্তার কিংবা আক্রমণের ভয় তাকে পেছনে টানতে পারেনি। সহপাঠীদের দিকে হাত বাড়িয়ে তিনি দাঁড়িয়েছিলেন একাই, যেন এক মানব প্রাচীর। নিজের জীবনের ঝুঁকি নিয়েও বলে উঠেছিলেন, না, এই অন্যায় চলতে দেওয়া যাবে না। গণমাধ্যম আলাপে টুম্পা বলেন, আমি জানতাম আমার দিকে গুলি ছোড়া হতে পারে, গাড়িটা আমার শরীরের উপর দিয়েও উঠতে পারত, কিন্তু মনে হচ্ছিল যদি আমি পিছু হাঁটি তবে অন্যায় জিতে যাবে। এই সাহসিকতার ভিডিও মুহূর্তে ভাইরাল হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভেসে যায় টুম্পা। কিন্তু প্রশংসার পাশাপাশি আসে ভয়ও। ভাইরাল হওয়া মানেই নজরে পড়ে যাওয়া, আর সেই নজরে থাকা মানে তখন ছিল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। টুম্পা বলেন, ভাইরাল হওয়া অনেক সময় অভিশাপ হয়ে দাঁড়ায়। অনেককেই পুলিশ তুলে নিয়ে যাচ্ছিল, পরিবার আমাকে গ্রামে পাঠাতে চেয়েছিল, কিন্তু আমি রাজি হইনি। আমি শেষ পর্যন্ত পাশে থাকতে চেয়েছিলাম, কারণ আমার বিশ্বাস, ভয় পেলে আন্দোলন হয় না। এক সময়ের মাইক্রোবায়োলজির ছাত্রী টুম্পা এখন আইন পড়ছেন। গবেষণাগারের নিঃশব্দ জীবন তাকে টানলেও রাজপথের অভিজ্ঞতা শিখিয়ে দিয়েছে, পরিবর্তনের জন্য শুধু গবেষণা নয়, প্রয়োজন সরাসরি প্রতিরোধ। পরবর্তীতে আমি যে এক হাত দিয়ে ভাইয়াকে ধরে রাখি যাতে ভাইয়ার। নুসরাত জাহান টুম্পা এখন শুধু একজন ছাত্রীর নাম নয়, তিনি এক প্রতীক, অন্যায়ের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়ানোর সাহসের, নির্ভয়ের ভাষার এবং ভবিষ্যতের সেই প্রজন্মের যারা মাথা নত না করে সামনে হাঁটতে জানে।